হ্যালো ফ্রেন্ড, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলছি সেটা একদম নতুন চ্যাপ্টার। তো এটা হচ্ছে আমাদের এক্সেল নিয়ে, এবং এক্সেলে আমরা কিভাবে প্রফেশনাল ওয়েতে কাজ করব এবং কিভাবে আমরা আমাদের যে রেগুলার কাজগুলো থাকবে সেগুলো আমরা শর্ট আউট করব। তো প্রথমে আমি কিন্তু একটু বেসিক নিয়ে কথা বলবো, তো সেক্ষেত্রে হতে পারে তোমাদের অনেকেরই এই সব টপিকগুলো জানা আছে। তো তারপরে আস্তে আস্তে আমরা আরও একটু জটিলের দিকে যাবো। তো প্রথমে জাস্ট আমরা এক্সেলটার ওভারভিউ একটু নিই। তো এটা আমি যেটা খুলেছি এক্সেল 2019 ভার্সনের। এখানে আমাদের যেটা থাকছে ফাইল, এখান থেকে আমরা ওপেন করতে পারবো যে কোনো। এখানে আমরা ওপেন, সেভ, সেভ অ্যাজ, এগুলো আমরা এখান থেকে করতে পারি। নেক্সট যেটা থাকছে আমাদের হোম স্ক্রিনে। হোম স্ক্রিনে যেটা পুরাতন ভার্সন বা সব ভার্সনের মতো, এখানে দেখো আমাদের কিছু রিবন এবং কিছু টাস্ক বা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যেমন এটা আমাদের আহ, আহ, যেটা আমাদের ফন্ট থাকবে লেখার, সেই ফন্টগুলো আমরা এখান থেকে চেঞ্জ করব। নেক্সট যদি লেটারটা বড় ছোট করতে চাই সেটা এই জায়গাতেই হবে। তারপর সেটা যে লেটারগুলো থাকবে, দেখো আমি দেখে দিচ্ছি একটা। তো ধরো এখানে আমি একটা নিচ্ছি। এখানে আমি একটা সিম্পল একটা ওয়ার্ড নিয়ে নিচ্ছি, এক্সেলে নিয়ে নিচ্ছি। এবারে আমরা কি করব, তো প্রথমে একটা একটাগুলো দেখে নিই। তাহলে এই যে আছে, এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো, যেই স্টাইলে আমরা চাইবো সেই স্টাইলে আমরা করতে পারবো। আমি এটা একটু সাইডে করে নিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে এখানে। তো এখানে দেখো আমরা কি করছি, জাস্ট আমরা এই সেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা হোমে যাচ্ছি, এখান থেকে আমরা এর ডিজাইন চেঞ্জ করতে পারবো, যেরকম চাইবে সেরকম ডিজাইন করতে পারবো। নেক্সট এখানে আমরা এটাকে ছোট বড় করতে পারবো। ওকে। তারপরে যেটা থাকছে আমরা এটাকে আপ ডাউন করতে পারবো। মানে যখন এটা ওয়ার্ড আপ করা থাকবে তো সেক্ষেত্রে আমরা ইউজ করব। এখানে এর পজিশনটা সেট করতে পারবো, কোনখানে মানে কোন জায়গায় লেফট রাইট সেন্টার এইসব জিনিসগুলো করতে পারবো। তারপর নেক্সট দেখো, এটা আমরা যদি ফিলার করতে চাই তো নর্মাল কালার। তো আমরা কালার কোডিং দিয়েও শিখবো, মানে কন্ডিশন যে অ্যাপ্লাই থাকে সেই দিয়ে আমরা শিখবো। তারপর দেখো এখানে আমরা ওয়ার্ডটাকে কালার করতে পারবো। এখানে যেটা থাকছে এই ট্রাক্স দিয়ে আমরা এই যে বর্ডারগুলো আছে, এই বর্ডারগুলো কীরকম ডিজাইন হবে সেগুলো করতে পারবো। দেখো, তো এক্ষেত্রে আমরা এটাকে যেরকম ইচ্ছা আমরা সেরকম ডিজাইন করতে পারবো। নেক্সট এখানে থাকবে যেটা আমাদের পার্সেন্টেজ। এটা যদি কোনো হয়তো 100 আমরা ডিজিট করছি, তো সেই ডিজিট থেকে আমরা নিউমেরিক বা এগুলো চেঞ্জ করার জন্য আমরা এই টুলসটাকে ইউজ করব, ঠিক আছে। তারপর থাকছে দেখো আমাদের এখানে কন্ডিশনাল। হোমেতে আমাদের যেটা থাকছে দেখো কন্ডিশনালিং ফরম্যাট। তো এই যে ফরম্যাট থাকবে, এখানে আমরা এখানে কন্ডিশন দিতে পারবো, গ্রেটার দ্যান, লেস দ্যান, এরকম যে কন্ডিশন থাকবে সেই কন্ডিশন দিয়ে আমরা কিন্তু এখানে ডাটা দিতে পারবো। তো আমি সিম্পল একটা দেখো এক্সাম্পল করছি। তো এখানে আমি 5 লিখছি, মানে 5 আমি লিখলাম। এবার এখানে আমি একটা হোমেতে কন্ডিশনিং ফরম্যাট দিচ্ছি যে ইকুয়াল টু যদি 5 হয়, ওকে, বা ইকুয়াল টু 5 না করে, যেহেতু আমি ইকুয়াল 5 করে দিই, দেখো কন্ডিশন ট্যালি হচ্ছে, তো সেই জন্য কিন্তু এটা রেড কালার হচ্ছে। এবার এখানে আমি দেবো কন্ডিশনে গ্রেটার দ্যান 10। তো 10-এর থেকে গ্রেটার দ্যান হলে দেখো তখন কালারটা আসবে। এক্ষেত্রে কিন্তু আমাদের যেহেতু এখানে দুটো কন্ডিশন অ্যাড হয়ে আছে, তো তার জন্য আমাদের আগের কন্ডিশনটা একটু আমি চেঞ্জ করে দিচ্ছি। তো সব ক্লিয়ার করে দিলাম এখান থেকে। এবার আমি কন্ডিশন করব যদি গ্রেটার দ্যান 10 হয়। তো এখানে যাব হোমে, কন্ডিশন ফরম্যাট, এখান থেকে আমরা যাব গ্রেটার দ্যান 10। তো দেখো কোনো কালার চেঞ্জ হচ্ছে না, কারণ 5 10-এর থেকে ছোট। তো এখানে যখনই আমরা এর থেকে বেশি কোনো ভ্যালু দেব, তো অটোমেটিক কিন্তু এই কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবার এই যে কন্ডিশনাল ফর্মটা আমরা করছি, এটাকে কিন্তু আমরা কাস্টমাইজও করতে পারি। তো সেক্ষেত্রে দেখো কাস্টমাইজ করার সময় আমরা কী করব, আমি অন্য একটা সেল নিচ্ছি, এখানে আমি দিচ্ছি 20। তো এবার এই 20টাকে আমরা কাস্টমাইজ করব। তো আমরা হোমে গেলাম, কন্ডিশনাল ফরম্যাট গেলাম, এখানে হাইলাইট করলাম, লেস দেন কত করব আমরা, 40 করে দিচ্ছি। এবার আমাদেরকে যদি কাস্টমাইজ করতে হয়, দেখো আমরা এখানে এখানে ক্লিক করলে কি পাচ্ছি, দেখো শুধু ইয়েলো পাচ্ছি, গ্রিন পাচ্ছি, এই কটাই পাচ্ছি। বাট যখন আমরা কাস্টমাইজ করব, তো এখানে আমরা যাব কাস্টম ফরম্যাটে। এবার কাস্টম ফরম্যাট থেকে আমরা কি করব, এখানে আমরা সব কিছু ফিল, বর্ডার, ফন্ট সমস্ত কিছু চেঞ্জ করতে পারবো। ফন্ট এখন এখানে ব্লক আছে, ফন্ট করতে পারবো না, আমরা কি করতে পারবো, বর্ডার এটাও আমাদের অফ আছে, তো আমরা যেটা করতে পারবো ফিলিংটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো ফিল দেখো এখানে আমরা কি করব, রেড
এইগুলো না নিয়ে আমরা অন্য কোনো একটা এই কালারটা নিয়ে নিচ্ছি। ওকে, তো এখানে আমরা ফিল করব। আর একবার এটা কাস্টমাইজ ফরম্যাটটা এবার করে নিই। আর এখানে ফন্টের যে কালারটা আছে, এই কালারটা মানে যে ওয়ার্ডের কালারটা, সেটা আমরা করে দিচ্ছি রেড। তাহলে এখানে আমাদের কম্বিনেশনটা কি করলাম, আমরা ফিলে নিলাম এই কালারটা, আর ফন্টে যে কালারটা হবে সেটা করলাম রেড। এবার দেখো, যখন আমরা করবো কন্ডিশনাল ফরম্যাট, তো কাস্টম যেহেতু আমরা করেছি সেই জন্য কিন্তু আমরা কাস্টম ফরম্যাট আসলো। তো এক্ষেত্রে আমরা যখন দুটো ডাটা, পরপর দুটো ডাটা এলাম, যে 15 মানে যদি 10-এর থেকে বেশি হয় বা 15 থেকে বেশি হয়, তো সেক্ষেত্রে এই কালার, ওটার জন্য আলাদা কালার। তো এরকম কিন্তু আমরা কন্ডিশনাল দিয়ে পরপর যে কোনো আলাদা আলাদা আমরা এটা কিন্তু চেঞ্জ করতে পারবো। এবারে আমরা যেটা নেক্সট দেখো ফর্ম টুলবারটা আছে, তো আরও যেটা আছে দেখো, এখানে আমাদের গ্রেটার দ্যান, বিটুইন, ইকুয়াল টু, ডুপ্লিকেট ভ্যালু। হ্যাঁ, এই যে আছে, এই ডুপ্লিকেট ভ্যালুটা কিন্তু আমার অনেক সময় কাজে দেবে। যখন কি হয়, ধরো আমাদের একটা কোনো ডাটা এন্ট্রি করছি, তো সেক্ষেত্রে কোনো ডুপ্লিকেট ভ্যালু এন্ট্রি করে দিলাম, তো তখন কি হয়ে যাবে, সেটা রেড করে দেবে। দেখো, তো এখানে আমি একটা সিম্পল উদাহরণ দেখাচ্ছি, 1, 2, 3, 4 এরকম আমি টাইপ করছি। তো আমি এখানে এই সেলটাকে উপর থেকে সেট করলাম। এখানে দেখো, এই উপরে নিয়ে গেলে এখানে সিলেক্ট করলাম, এখানে হোমেতে গিয়ে কন্ডিশনাল ফরম্যাট গেলাম, আর এখানে হাইলাইট করলাম আমাদের ডুপ্লিকেট ভ্যালু। তো যখনই আমি ডুপ্লিকেট ভ্যালু করলাম, আমি কন্ডিশনালে যাচ্ছি না, জাস্ট সিম্পল রেড হবে। তো দেখো, এখানে 1, 2, 3, 4 আছে, আমি যখনই ওখানে ক্লিক করব, তো ডুপ্লিকেট ভ্যালুগুলো কিন্তু রেড হয়ে যাবে। যদি আমি 5 করি, অসুবিধা নেই, বাট যদি আবার 5 করি, ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের যখন কোনো ডুপ্লিকেট ভ্যালু আমাদের আসবে ডাটাতে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে এগুলো সেট করব। এবার আমরা কি দেখো, এটা কিন্তু যাচ্ছে না, কারণ এখানে আমাদের কন্ডিশনাল ফরম্যাট হয়ে আছে। তো আমি এখানে জাস্ট এইটাকে সিলেক্ট করে নিচ্ছি। আর এখানে আমাদের একটা দেখো, এই যে টুলবারটা আছে, এই টুলবারটা আমি কপি করে নিলে, এখানে যে ফরম্যাটটা আছে সেটা কিন্তু আমরা অন্য জায়গায় কপি করতে পারবো। ঠিক আছে, তো এইটা আমাদের অনেক কাজে লাগবে। তো আজকে প্রথম দিন আমরা সিম্পল একটা যেটা করব, একটা ডাটা নিয়ে নিচ্ছি, সেখানে আমরা অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো আমরা শিখব। একদম সিম্পল, উইথাউট কোডিং, কোনো আমরা লজিক নেবো না, সিম্পল বেসিক জিনিস করবো আজকে। তো তার জন্য আমি দেখো একটা জাস্ট, আমার একটা ডাউনলোড থেকে কিছু স্টকের ডাটা আমার কাছে আছে, তো সেইটা নিয়েই আজকে আমরা ভিডিও মানে আমরা দেখবো। তো এখানে আমি ডাউনলোড থেকে একটু ডাটা নিয়ে নিই, দাও 1 সেকেন্ড। তো আমি এখান থেকে ডাটাটা নিয়ে নিই। ওকে, তো আমি জাস্ট কিছু ডাটা আমি নিচ্ছি এখান থেকে। এত ডাটা নিয়ে লাভ নেই আমার, আমি এখান থেকে জাস্ট প্রাইসটা নিচ্ছি। তো আমরা যেটা করতেছিলাম, ওকে, তো এটা আমি কপি করে নিয়েছি। এবার আমি চলে যাব আমার এক্সেলটাতে। এখান থেকে আমি একটা ফাইল নিউ করে নিচ্ছি, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। এখানে আমি ডাটাটা পেস্ট করে নিলাম। ঠিক আছে, এবার দেখো, এখানে ডাটাটা যখন পেস্ট করলাম, পেস্ট করার পর আমি জাস্ট এটাকে সিলেক্ট করব, দেওয়ার পর এখানে একটা ক্লিক করে নেবো। তো এতে কি হবে না, অটো অ্যাডজাস্ট হয়ে যাবে সেলের ডাইমেনশনগুলো। তো এখানে আমাদের আলাদা আলাদা করে সেট করতে হবে না। এবারে দেখো, এখানে কিছু স্টক আছে, তাদের এখানে আমাদের প্রাইস আছে। তো আজকে আমি বেশি কিছু নিয়ে আলোচনা করব না, জাস্ট আমি এটা ডিলিট করে নিচ্ছি। আমি জাস্ট স্টক নেম এবং প্রাইস। এবার এখানের মধ্যে আমরা প্রথমে দেখো, এই যে সেলগুলো আছে, সেলগুলো আমি প্রথমে মার্ক করে নিচ্ছি। তো এখানে জাস্ট হোমে গেলাম, আমরা জানি কি কোন টুল দিয়ে করবো, আমরা এখানে আসবো। ঠিক আছে, বর্ডারের যে বটমটা আছে, এখানে অল করে দিলাম। ঠিক আছে, এবার এখানে আমরা করব কি, যদি আমাদের কোনো গ্রাফ পেস্ট করতে হয়, তো সেক্ষেত্রে আমরা গ্রাফ পেস্ট করতে পারবো। তার আগে আমরা কি করব, সাম করে নিচ্ছি। তো এখানে আমরা কি করলাম, ইজ ইকুয়াল টু সাম, এখানে আমরা টোটাল করে নিচ্ছি। তো টোটালের দেখো আমরা কিভাবে করতে পারি, বাচ্চা বেলায় আমরা এইটা প্লাস এইটা এরকম করতে পারি, করে করে সবগুলো একটা একটা। বাট বেস্ট অপশন হবে ইজ ইকুয়াল টু সাম দেবো, ব্র্যাকেট দেবো, আর এখান থেকে আমাদের
ওকে, তো এখান থেকে এইভাবে আমরা কিন্তু সাম তৈরি করলাম। এখানে আমরা কি দিয়েছি দেখো, সাম, তারপরে আমাদের রেঞ্জ যেটা থাকলো রেঞ্জ, তারপরে আমরা কিন্তু টোটাল করলাম। এবার এখান থেকে যদি আমরা অ্যাভারেজ বের করতে যাই, তো অ্যাভারেজ বের করার সময় আমাদের কী করবো, আমরা এখানে ইকুয়াল দেবো, দেওয়ার পরে আমরা লিখবো অ্যাভারেজ। দেখো এভি করলে অটোমেটিক এখানে আমাদের অ্যাভারেজ চলে আসছে। তো এখান থেকে আমরা অ্যাভারেজটা সিলেক্ট করব, তারপরে যেই রেঞ্জটার অ্যাভারেজ করব সেই রেঞ্জটার আমরা অ্যাভারেজ সিলেকশন করলাম। দেওয়ার পরে এটাকে আমরা ব্র্যাকেট ক্লোজ করছি, দিয়ে এন্টার। তো এক্ষেত্রে আমাদের অ্যাভারেজ চলে আসলো। এবার এই অ্যাভারেজটা দেখো অনেকটা বড় দিচ্ছে না, তো এটাকে আমাদের কী করবো, 2 ডেসিমেল পর্যন্ত আমরা নেবো। তো তার জন্য আমরা জাস্ট হোমে যাব, আমরা এই বটমটার আজকে শিখেছি, তো এই দুটোর মাধ্যমে আমরা কী করবো দেখো, 2 ডেসিমেল পর্যন্ত এটাকে নিয়ে নিলাম। এবার নেক্সট যদি আমাদের বিয়োগ করতে হয়, তো সেক্ষেত্রে আমাদের বিয়োগ কী করে হবে, যদি এখানে কারো থেকে কারো সাবস্ট্রাকশন করতে হয়, তো সেক্ষেত্রে আমাদের কী করবো দেখো, ইকুয়াল টু দিয়ে আমরা যেই সেল থেকে বিয়োগ করতে চাইবো সেটা থেকে আমরা তারপর যেই সেলটা বিয়োগ করব সেটা আমরা কিন্তু এভাবে প্লাস মাইনাস করতে পারবো। এবার এখানে আমাদের যখন মানে পার্টিকুলার যখন প্রবলেম আসবে, তো এখানে আমি কিন্তু বেসিক লেভেলটা একদম একটু অল্প করছি, কারণ ম্যাক্সিমাম এটা অ্যাডভান্স এক্সেল এবং প্রফেশনাল যখন আমরা কাজ করব সেখানে কিন্তু আমাদের ডে টু ডে ওয়ার্ক হয়, তাতে কিন্তু কাজে লাগবে। এবারে তো আমি এখন একটা কোম্পানিতে লাস্ট 10 ইয়ার একটা এমআইএস অ্যাজ এক্সিকিউটিভ মানে তে কাজ করি। তো সেক্ষেত্রে আমার প্র্যাকটিক্যাল ফিল্ডে আমাকে রোজ অনেক অনেক হিউজ হিউজ ডাটা আমাকে অ্যানালিসিস করতে হয়। তো সেক্ষেত্রে এই টিপসগুলো আমি ইউজ করি, তাতে কি হয়, আমার অনেক সময়টা সেভ হয়। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এবার দেখো এখানে আমরা কি করব, এখানে যদি আমাদেরকে পার্সেন্টেজ বের করতে বলে, তো এখানে টোটাল আমরা পেয়ে গেছি যে এত টাকা আমাদের শেয়ার প্রাইস আছে। তো তো এতটা আমাদের শেয়ার প্রাইস আছে, আমি প্রাইসের টোটাল করে নিয়েছি। এবার এই যে প্রাইসটা আছে, এখানে আমাদের যে 13টা ফাইল আছে তার মধ্যে কত পার্সেন্টেজ এটা হচ্ছে। তো সেই জন্য আমরা কি করি যে দেখো, তার জন্য আমরা যদি পার্সেন্টেজ বের করি প্রপোর্শনালি, তো দেখো এখানে কি হচ্ছে, আমরা ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পরে আমরা কি করব, এই সেলটাকে সিলেক্ট করব, ডিভাইডেড বাই আমাদের কত আছে টোটাল এখানে আছে। তো আমরা যদি এটা এন্টার করি, তো এই ক্ষেত্রে দেখো এটা কিন্তু আমাদের পয়েন্টে আসছে। আর পার্সেন্টেজে কনভার্ট করার জন্য আমরা কিসে যাব, হোমে যাব, এখানে পার্সেন্টেজ সাইনটা ডাইরেক্ট ক্লিক করব, অথবা আমরা কি করতে পারতাম, মাল্টিপ্লাই বাই 100 করতাম। ওটা না করে আমরা এখানে পার্সেন্টেজ করে দিলাম। তো এবার দেখো 0% আসছে, তো এখানে আমরা 2 ডিজিট পর্যন্ত বা 2 ডিসিমাল পর্যন্ত বাড়িয়ে দিচ্ছি। তো বন্ধু এখানে আমরা যদি এটাকে ড্রপ ডাউন করে দিই, তো কিন্তু হচ্ছে না কিছু, তাই না? কারণ কি হচ্ছে, এক্সেলের নিয়ম অনুযায়ী, এক্সেল তো জানে না, এক্সেলকে যখনই আমি ড্রপ ডাউন করবো ও কিন্তু নেক্সট সেলটাকে কি করবে, এটা ডিভাইড এটা করে নিয়েছে, তাই না? তো এখানে কি করব আমরা, এখানে কলামটাকে ফ্রিজ করব। তো তার জন্য আমরা কি করব দেখো, এখানে এই যে যখন আমরা করেছিলাম, এখানে আমরা এটাকে F4 দিয়ে এটাকে ফ্রিজ করে দেবো। তাহলে কি ইউজ করছি, F4 বোতাম, ঠিক আছে? এখানে আমরা টাইপ করতে হবে F4, ঠিক আছে? তো এটা দিয়ে কি করব আমরা, এটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আমাদের F4 দিয়ে ডিলিট হয়ে যাবে, সরি, F4 দিয়ে ডিলিট হয়ে যাবে না, F4 দিয়ে এটা ফ্রিজ করা যাবে। নেক্সট তাকে এবার টানছি এটাকে, তাও হচ্ছে না, কারণ এটা ফ্রিজ হয়নি। তো আমরা জাস্ট F4 দিয়ে একবার, ঠিক আছে, দিয়ে এন্টার করে নিলাম। তো এবারে আমাদের ফ্রিজ হয়ে গেছে, দেখো দুটো ডলার সাইন চলে আসছে। এবার টানো, তো এবার কিন্তু আমাদের পার্সেন্টেজটা চলে আসছে। এবারে এখানে আমি কন্ডিশন দেবো যে মোর দ্যান 50% হলে বা মোর দ্যান 10% হলে রেড হয়ে যাবে। তাহলে দেখো আমরা কন্ডিশন করব, এখান থেকে এটা সিলেকশন করলাম, হোমে গেলাম, কন্ডিশন ফরম্যাট, এখানে একসাথে দুটো তিনটে কন্ডিশন দিচ্ছি দেখো। এখানে আমরা নর্মাল ওয়েতে শিখছি, গ্রেটার দ্যান কত পার্সেন্ট, 10%, গ্রেটার দ্যান 30% করে দিচ্ছি, গ্রেটার দ্যান 30% হলে 30, এখানে পার্সেন্টেজ সাইন দাও, কত কী কালার হয়ে যাবে, গ্রিন কালার। ওকে,
আবার একটা আমরা এখানে কন্ডিশন দেবো, হোমে যাব, কন্ডিশন ফরম্যাট, হাইলাইট দ্য সেল, তোমার হচ্ছে লেস দেন 10%। তো সেক্ষেত্রে লেস দেন 10% আমরা কি করব, গ্রিন। তো অ্যাকচুয়ালি এই সেলগুলো হয়ে গেছে। তো এটা আমরা জাস্ট ওখানে পুরোটা সিলেকশন করে নিলাম। এখান থেকে কিন্তু আমরা রিমুভ করতে পারবো। তো কোনো সেলে আমরা কন্ডিশন দেওয়ার পরে রিমুভ করতে আসলে এখানে কন্ডিশনাল ফরম্যাটে যাব, দিয়ে ক্লিয়ার রুল ফ্রম সিলেক্ট সেল, এতে করলে আমাদের সবগুলো তো ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। এবারে দেখো, তো বাকিগুলো সবগুলো দেখতে পেয়ে গেছি আমরা। দেখো 4%, যেগুলো যে কন্ডিশন দিলাম সেই হিসাবে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল। এবারে আমরা যেটা করব, যদি আমাদের A to Z ওয়াইজ শর্টিং করতে হয়, তো A to Z ওয়াইজ আমাদের যেটা এখন সাজাতে হয়, তো দেখো যখন আমরা কোনো ডাটা রিপ্রেজেন্ট করব, তো সেক্ষেত্রে যদি আমাদের সেলস ভলিউম যদি অ্যাটাচ করতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এইভাবে কি করতে হবে, আমাদের ডাটাতে যাব, হোমে যাব, এখানে আমরা করবো এটাকে A to Z ফিল্টার, ঠিক আছে। তো এটা কিন্তু আমরা ফিল্টার এখানে হোমেতে গিয়েও হয়, এখানে হোমেতে গিয়ে A to Z করা যায়, বা ডাটাতে, ডাটাতে গিয়ে অ্যাকচুয়ালি পাবো, হোমেতে গেলে আমাদের এখান থেকে আসতে হচ্ছে। তো এটা আমরা পাবো ডাটাতে, ঠিক আছে। ডাটাতে গিয়ে জাস্ট যে কোনো একটা সেল সিলেক্ট করে নাও, A to Z করো, তো সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে যাবে পুরো। এক্ষেত্রে অ্যাকচুয়ালি ভুল কেন হচ্ছে আমাদের, এই ডাটাটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, কারণ এই যে টোটালটা উঠে গেছে সেই জন্য পুরো ডাটাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এরকম যদি প্রবলেম হয়, তো সেক্ষেত্রে একটা ছোট টিপস আছে, যেটা করলে কিন্তু আমাদের হয়ে যাবে। আমি এইটাতে করি, এর থেকেও তো অন্য আরও ওয়ে আছে। তো দেখো আমি কি করি, এখানে আমি একটা জাস্ট একটা ব্ল্যাঙ্ক সেট ক্রিয়েট করে দিই। তো অ্যাকচুয়ালি অলরেডি এটা চেঞ্জ হয়ে গেছে, জাস্ট এক সেকেন্ড। তো আমি এখানে জাস্ট একটা ইনসার্ট করে একটা ব্ল্যাঙ্ক সেট করে দিই, বা এটা সিলেকশন করে A to Z করলেও হবে। তো আমি এখানে কি করে দিই, জাস্ট ডাটা জেড। তো এক্ষেত্রে দেখো এখানে কিন্তু আর এই টোটালটা আমাদের চেঞ্জ হচ্ছে না, টোটালটা কিন্তু টোটালের জায়গায় থাকবে। তো এইভাবে কিন্তু আমরা এটা সেট করব। এবার এখান থেকে আমরা আরো অনেক কিছু দেখো রুল মানে আছে এখানে। তো শুধু হোমেতেই দেখো আমাদের আরো কত কিছু থাকছে, ইনসার্ট, ডিলিট, ফরম্যাট। এখান থেকে আমরা সেলের রো হাইট চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো জাস্ট এখানে 56 করে দাও, রো এর হাইট চেঞ্জ হয়ে যাবে, রোয়ের কলাম চেঞ্জ হয়ে যাবে। তো আজকে আমরা জাস্ট এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে আমরা কথা বলছি। তো এরপরে কি করব আমরা আরো ফাস্ট, মানে একটা একটা অ্যাকচুয়ালি আমি যদি পরপর শেখাতে যাই তো সেক্ষেত্রে অসুবিধা হবে। তো সেক্ষেত্রে আমরা কি আগে একটা প্রবলেমস নেবো, একদম পার্টিকুলার ডাটা নিয়ে এমআইএস আমরা বের করব, এবং যেখান থেকে আমাদের আমাদের কাজ করতে সুবিধা হবে। তো সিম্পল দেখো, আমি আজকে একটা টপিক নিই, এক যে আমরা কি করব বা কি করছি সেটা দেখাচ্ছি দেখো। তো আমি এখানে একটা শিট নিয়ে নিয়েছি, আমরা একটা শিফট শিডিউল বানাবো। তো অ্যাজ এ প্রফেশনাল আমাদের সবসময় শিফট শিডিউল আমাদের কাজে লাগবে। তো সেখানে শিফট শিডিউল বানানো আমরা কীভাবে বানাই সেটা ট্রাই করব। তো আমি এখানে তিনটে নাম নিয়ে নিচ্ছি। এখানে নেমে আমি A B C নিয়ে নিচ্ছি, ঠিক আছে। A B C D E F। তো এখানে আমি এখন যেটা বানাচ্ছি শিফট শিডিউল কিভাবে তৈরি করব। তো দেখো এখানে আমি এখানে দেবো কি, নেম করে দিলাম। এবারে সরি, আর এখানে আমাদের ডে করে দিচ্ছি, ঠিক আছে। তো আমাদের ডে মন্ডে থেকে স্টার্ট হয়। তো তারপর দেখো পরপর এটা টেনে দাও আপ টু সানডে। সানডে কই গেল রে, ওকে। তাহলে দেখো এখানে আমাদের ডেজ চলে আসলো। এবারে যখন আমরা শিফট শিডিউল করবো, তাহলে আমাদের শিফট শিডিউল করার সময় কি হয় না, শিফটে আমাদের ম্যান পাওয়ার রাখতে হয়, A শিফট B শিফট C শিফট। তো যারা অ্যাকচুয়ালি প্রফেশনাল লাইফে যখন কাজ করবে, তো সেক্ষেত্রে আমাদের এটা ফেস করতে হয়। তো এবার আমি এখানে নামগুলো একটু চেঞ্জ করে নিলে সুবিধা হবে। এ রয়,
নাহলে শিফটের সাথে গন্ডগোল হয়ে যাবে। তো এখানে আমি করে নিই কিছু নাম, নাম, ওকে। তো মিস্টার এক্স করে দিচ্ছি। তো এখানে মিস্টার এক্স করে যদি আমি টেনে দিই, এই এক্স ওয়াই জেড নিচ্ছে কি না, নিচ্ছে না। ঠিক আছে, মিস্টার এ বি করে মিস্টার এক্স ওয়াই জেড, এখানে মিস্টার এবিসি আমি বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আর করে দিচ্ছি আর ও টেনের এইচ। তো দেখো আমি কজন নিয়েছি, 1 2 3 4 5 6 জন। তো এখানে আমি 6 জন নিয়েছি। এবারে 6 জনের যে শিফট থাকবে, ধরো আমি এখানে কন্ডিশন কি হয় আমাদের শিফটে, 1 2 3 4 5 6। তো ধরো আমাদের প্রত্যেক এ বি সি তিনটে শিফট আছে, মানে তিনটে শিফট হয়। তো সেক্ষেত্রে কি হয়, আমাদের প্রত্যেক শিফটে দুজন দুজন করে রাখতে হবে এবং তাদের অফ ডেও দিতে হবে। তার সাথে তাদের যদি অ্যাডজাস্ট করতে হয় সেই অ্যাডজাস্টমেন্টটাও করতে হবে। তো এর জন্য আমরা কি করবো দেখো, এখানে আমি আরেকটা জিনিস বাড়িয়ে দিই, আমি 7 জন ইন্ট্রোডিউস করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমাদের যতজন থাকবে ততজনের কিন্তু আমরা শিফট রুল বের করতে পারবো। তারপর এই সিট থেকেই আমরা তাদের পে স্লিপ থেকে জেনারেশন স্টার্ট করে সব কিছু কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো ইজিলি। তো এখানে জাস্ট আমি এটাকে হাইলাইট করি। তো যখন আমরা করব, আমি একটা জিনিস করে নিই, এটাকে অ্যাকচুয়ালি সেন্টারে আমি নিয়ে চলে আসি যাতে আমার কাজ করতে সুবিধা হয়। তো বাকি এই পোর্শনটাকে আমি কি করে দিই, হাইড করে দিই, বা হাইটও করতে পারো বা অন্য কালার একটা করে দিই যাতে আমাদের দেখতে লুকটা একটু সিস্টেমেটিক লাগে। তো এইখানে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, আর এদিকটাতে আমি এইটাতেও সেম কালার দিয়ে দিলাম। নেক্সট আমি কি করব, আমি এখানটাতে ইনসার্ট করে দিচ্ছি একটা রো, যেটা আমি পরে এখানে বাড়িয়ে দেবো। এটা আমাদের নেমগুলো মেনশন করে দিতে পারবো, শিপসুল ফর দ্য মান্থ অফ, কোন মান্থের থাকছে, তো সেটা এখানে আমরা লিখতে পারি, ঠিক আছে। তো নেক্সট দেখো এই যে কলামটা থাকছে আমার এতটাই লাগবে। আর একটু এই পাশে কার কতগুলো ডিউটি হচ্ছে এসিপ বিসিপ সেগুলো আমরা কাউন্ট করব। তার জন্য আমি এই সেটটাকেও এখানে কাছে নিচ্ছি। তো এটা আমি জাস্ট নান করে দিই কালারটা, ওকে। তো এবার এই পোর্শনটাকে আমরা যখন এরকম প্রবলেম হবে জাস্ট এটা ধরবে, ওকে। তো আমি এটাকে এখন কি করে নিচ্ছি, সবগুলো আমরা করে নিচ্ছি এটাকে অল বর্ডার্স। এবারে তারপর আমরা কি করব, এটাকে সেন্ট্রালাইজ করব। আর এখানে আমি ধরো এ বি সি, এটা তো আমার প্রত্যেকবার লিখতে হবে তাই না। তো তার জায়গায় আমি কি করবো, এটাকে ড্রপ ডাউন করে নিচ্ছি। তো ড্রপ ডাউন মেনু আমরা ক্রিয়েট করবো, মানে ক্রিয়েট করছি দেখো এখান থেকে। তো সিম্পল দেখো এখানে আমরা কি করব, ডাটায় ক্লিক করব, এখান থেকে চলে যাব আমাদের ডাটা ভ্যালিডেশন, ওকে। তো ডাটা ভ্যালিডেশন কোথায় গেল, এইখানে, ঠিক আছে। এখানে আমরা ডাটা ভ্যালিডেশনে যাব, এখান থেকে আমরা করব লিস্ট, ওকে। তো লিস্টে আমরা কি করব দেখো, এ বি সি, আর থাকবে আমাদের অফ, ওকে। তো দেখো বন্ধু, এটা করতে আমাদের যেটা ম্যাজিক হয়ে গেল সেটা হচ্ছে দেখো, এ, তো ধরো আমাদের প্রথমে এখানে এ শেপ দিচ্ছি, ঠিক আছে। তো আমি মন্ডেরটা সিলেক্ট করছি, তো তারপরে একে আমরা, তাহলে পরপর একে আমরা নেক্সট দিন কি করতে হবে, যদি এবার তোমাদের শিপসুল যেরকম থাকে, আমরা যেখানে কাজ করি সেখানে যেমন আমাদের এ হয়, তারপরে এ শিফট, তারপর আমরা বি করে দিই, তারপরে আমরা সি করি, তারপর আমরা অফ করে নিই, ঠিক আছে। এবার এক্ষেত্রে শিডিউল, শিডিউল তোমাদের যেরকম ইচ্ছা হতে পারে, কারো কখনো কোনো কোথাও কোথাও তো এক সপ্তাহ ফুল নাইট থাকে, কোথাও তো একটা বি একটা সি এরকমভাবে কিন্তু শিডিউল তৈরি হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে নিচে একটা জিনিস করব কি, কাউন্ট করব, যে
আজকের ডেটে এ শিফটে কজন আসছে, বি শিফটে কজন হলো, সি শিফটে কজন হলো, আর অফই বা কজন নিল। আর তারপর থাকবে টোটাল কতজন আজকে ম্যান পাওয়ার আসলো। তো এইটা আমাদের মানে ম্যান পাওয়ার হলো টোটাল শিফটে অ্যালোকেশন কত হলো, ঠিক আছে? তো দেখো এখানে আমাদের একটা হয়ে গেল এ এ বি বি সি। তো নেক্সট ধরো একে আমরা দিচ্ছি বি শিফট করলাম। তো তারপরে এ শিফটে আমরা নেক্সট দিন বি করলাম। তো এ এ তারপর বি এর পরে সি। তো এখানে তুমি আহ, অন্য কিছু দিতে পারো। বি এর পরে তারপরে বি এর পরে সি করলো, বা তারপরে আমরা সি এর পরে এ করার চাপ আছে, তো সি এর পর যদি আবার বি করে, তো এক্ষেত্রে আমরা এখানে হয়তো অফ দিতে পারি। এখানে বি বি সি অফ, এখানে আমরা অফ করে দিচ্ছি। ওকে, তো এক্ষেত্রে আমরা বি এর পরে যেরকম শিফট তোমার কমফোর্টেবল সেরকম তুমি তৈরি করবে। তো এবার আমরা এখানে কাউন্ট করব যে এ শিফট কতগুলো হলো, বি শিফট কতগুলো, সি শিফট কতগুলো হলো। তো তার জন্য আমরা কি করবো এখানে, আর এখানে একটা ক্রাইটেরিয়া দিয়ে দেবো, যদি অফ হয় তাহলে সেখানে আমাদের কোনো একটা কালার কোড আসবে। তো সেখানে আমি জাস্ট দেখো, এটা আমি একটু জুম করে নিই। ওকে, তো এবার আমি এখানে কি করবো, একটা কালার কোড করে দিচ্ছি। হোমে গেলাম, তো এখানে কন্ডিশনাল ফরম্যাট গিয়ে হাইলাইট সেল, এখানে কি করুন, ইকুয়াল টু অফ। ওকে, তো যখনই আমরা অফ করব তখন এটা রেড কালার হয়ে যাবে। আর এখানে আমরা কি করব, কি ইকুয়াল টু কাউন্ট ইফ। তো একটু এবার আমরা কোডিং মানে ফর্মুলা দিকে যাচ্ছি। তো এখানে দেবো COUNT কাউন্ট, তারপরে ইফ। তো নর্মালি কাউন্ট করলে আমরা এখানে একটা কাউন্ট, আমরা যদি নর্মাল কাউন্ট করি তো এখানে কতগুলো লিখছি সেটা কাউন্ট করবে, কিন্তু কাউন্ট ইফ ফেলে আমার যেটা দরকার সেটা চলে আসবে। তো দেখো রেঞ্জ দিচ্ছি আমি, এখান থেকে এতটা রেঞ্জ দিলাম, আর এখানে আমি কন্ডিশন দিয়ে দিলাম আমাদের কোন সেটটা, এটা। দেখো এবারে কি হয় মজা। ওকে, এবার সেম জিনিসটা আমরা কি করবো, এখান থেকে যখন এটাকে আমরা ফ্রিজ করতে পারতাম, এখানে যদি আমরা ফ্রিজ করে দিতাম এই জায়গাটাকে, ফ্রিজ করতে হলে আমাদের কি লাগে, F4। ওকে, এটা যদি আমরা ফ্রিজ করে দিতাম তাহলে কি হতো, আমরা যদি পরপর এটা টেনে দিই, দেখতে পাচ্ছ? তো এবারে আমাদের এখানে দেখো টোটালে আমাদের কি করবো, সাম লাগিয়ে দেবো। ঠিক আছে, এবার এখানে আমরা যে এইভাবে শিফট সাজাবো, এবার এখানে কতগুলো ডিউটি হলো দেখো, কতগুলো এ পড়ছে কতগুলো না সেইটাও আমরা এখানে টোটাল করে দিতে পারি। এ বি, আরেকটা সিট নিয়ে নিই, সি। তো এক একজনের এখানে শিফট শিডিউল করার সময় অনেক সময় আমাদের কাছে সমস্যা আছে, এ বলে আমি এতগুলো ডিউটি করবো না, ও বলে আমি এতগুলো ডিউটি করতে পারবো না, এতগুলো নাইট আমার একার, অন্য নাইট বেশি, তো অনেক কিছু প্রবলেম কিন্তু আমাদেরকে ফেস করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু তখন আমাদের এই সিটটা থেকে আমরা তাদেরকে বলতে পারবো, না ভাই কার কতটা হচ্ছে। তো দেখো এখানে আমাদের সি শিফটে কিন্তু নেই, তো আমি এখানে একজনকে, তো প্রথমে চেষ্টা করব যাদের, তো দেখো এটা আমি একটা নর্মাল যেটা আমরা করি, তো সেখানে দেখো নেক্সট এটা মিস্টার, প্রত্যেককে একদিন অফ দিতে হবে। তো এখানে অফ ডেটা নিয়ে অনেক সমস্যা হয়। তো এক্ষেত্রে আমরা জাস্ট আমাদের কজন আছে দেখো, 1 2 3 4 5 6 7 জন আছে, 7 জনকে অফ দিতে হবে। আমি এখানে র্যান্ডামলি অফগুলো দিয়ে দিচ্ছি আগে। এটা কিন্তু ওদেরকে আমাদেরকে জিজ্ঞাসা করে অফ দিতে হয়। তো প্রত্যেকের অফ আমি এইভাবে সিলেক্ট করছি, ঠিক আছে? তো এখানে কিন্তু এর বাকি এর একদিনের অফ বাকি রয়ে যাচ্ছে, এখানে দিয়ে দিলাম। আর যদি কেউ সানডেতে বেশি অফ চায় তো সেক্ষেত্রে এদিনে একদিন, তো এখানে একদিন অফ অ্যাকচুয়ালি ও পাচ্ছে নেই আর কি এদেরটাতে, তো এদেরটা আমি একদম অফ করে দিলাম। ঠিক আছে, তো এখানে মিস্টার এক অলরেডি অফ দিয়ে দিয়েছি, তো আমি এখানে অফ চেঞ্জ করে নিচ্ছি। আর এখানে আমরা কাউন্ট করব যে এ শিফট কত হলো, বি শিফট কত হলো। তো তাই এখানে আমরা কি ইকুয়াল টু কাউন্ট, তার সাথে আমরা অ্যাড করে দেবো ইফ, ব্র্যাকেট ক্লোজ, রেঞ্জ দিলাম। ঠিক আছে, তো এখানে কিন্তু যে রেঞ্জটা দিলাম সেই রেঞ্জটা আমাদের কি থাকবে, মিস্টার এক্স এর জন্য। তো সেই জন্য আমরা এখানে কমা দিলাম।
আর ক্রাইটেরিয়াটাতে আমরা ফ্রিজ করে দিলাম। তো যেই কলামটা আমাদের ফ্রিজ করতে লাগবে আমরা সেই কলামটাকে কিন্তু ফ্রিজ করব। ঠিক আছে, এবার দেখো টেনে দাও এটাকে। এখনো বসাইনি আমরা কারো কাছে, সেই জন্য আসছে না। যদি আমরা যখন এবার কি করব, এটাকে আমরা জাস্ট এইটুকুটা কপি করে নিই, এখানে ইকুয়াল টু করে পেস্ট করব, এখানেও ইকুয়াল টু করে পেস্ট করব। এবার এখানটা সিলেক্ট করে আমরা জাস্ট এটাকে ধরে চেঞ্জ করে দেবো। তো দেখো এখান থেকে আমরা এটা চেঞ্জ করে নিলে কি হলো, আমাদের চলে আসবে। এবার যদি আমি এখানে আরেকটা কলাম বসিয়ে নিই, এটা অফ ডে ক্যালকুলেট করবে। জাস্ট এটাকে একটু ক্লোজ করে নিচ্ছে, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। আর এটাকে আমরা করে নেব অল বর্ডার। আর এখানে আমাদের এটা বিটা আমি এখানে করে দিচ্ছি, আর এটাতে চেঞ্জ করে দিচ্ছি অফ। ঠিক আছে, তো প্রত্যেকের দেখো একটা একটা করে আমরা অফ ডে করেছি, সেই জন্য প্রত্যেকের একটা একটা অফ ডে চলে আসছে। আর এখানে বিটা এখনো আসে না, তো সেই জন্য জাস্ট এই কোডিংটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, মানে ফর্মুলাটা। এইখানে একটা জিনিস দেখবে, যখন আমরা কপি করছি তারপরে কিন্তু এক্সকেপটা ক্লিক করবে। মানে এক্সকেপটা কপি করার পরে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমাদের এক্সেপ্টটা দেওয়ার পরে তারপর এখানে ইকুয়াল টু দিয়ে আমরা ফর্মুলাটা পেস্ট করব। আর ফর্মুলাটা পেস্ট করার পরে আমাদের এটা এখন দেখাচ্ছে এই সেলে, আমরা চেঞ্জ করে নিচ্ছি এখানে। তো এটাকে টেনে দাও। এবার এটা সাজিয়ে নিচ্ছি, এ, তারপরে বি, তারপরে সি। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে কি হবে, আমাদের পুরো ডাটাটা আমরা, এটা অ্যাকচুয়ালি রাউন্ড আপে হবে। ডে তো কখনো হাফ ডে হয় না, তো এটাকে আমরা 0 করে নিই। ঠিক আছে, এটা একটু সেন্টার, কারণ এটা রিপ্রেজেন্টেটিভ ডাটা, তো সেক্ষেত্রে কিন্তু ডাটাটা আমাদের একটু ভালোভাবে দেখতে ভালো হয় সেরকম করতে হবে, নাহলে কিন্তু বসের হাতে ঝাড় খাবে। তো ঠিক আছে, এবারে আমরা কি করব দেখো, এটা আমি একটু ছোট করে নিচ্ছি, হেডিংয়ে যেরকম দরকার সেরকম লিখে নেবে। তো বাকি এই জিনিসটা এখনো ফিল আপ করা হয়নি, তো এটা আমাদের এখান থেকে আমরা কপি করে নিচ্ছি, জাস্ট ইকুয়াল টু দাও। তো এটা কিন্তু এইখানটায় নেবে, তো আমরা এখানটা টেনে নিচ্ছি এখানে। ওকে, জাস্ট এটা কপি করব, তারপরে এক্সকে এখানে আসবে, ইকুয়াল কন্ট্রোল ভি, ট্যাব করো, ইকুয়াল কন্ট্রোল ভি, আবার ট্যাব, ইকুয়াল কন্ট্রোল ভি, ট্যাব, ইকুয়াল কন্ট্রোল ভি। তো এইভাবে কিন্তু আমরা ফাস্টলি কোডিং করতে, মানে ফর্মুলাগুলো বানাতে পারবো ইজিলি। এবার এখানে আমরা কি করব, এখানে দেখো প্রত্যেকটা কিন্তু ওই একই ঘর দেখে আমরা টেনে নিচ্ছে, জাস্ট চেঞ্জ করার জন্য। এই ধরবো, এই টানবো, ডবল ক্লিক, এটা এখানে আসছে, এই টেনে নেবো এর সোজা, আবার ডবল ক্লিক, এখান থেকে ধরবো, এই টানবো, এই ছেড়ে দিল। ওকে, আচ্ছা অফটা বাকি রয়ে গেছে, তো ওকে কেন আর বাকি রাখবো, কপি করে নাও, এখানে এক্সকেপ ইকুয়াল পেস্ট। আর এখানে আমরা কি করব, ডবল ক্লিক, এটা চেঞ্জ করে নিচ্ছি এখানে। ওকে, এবারে আমরা যেটা করব, তাহলে এটা আমাদের হয়ে গেল, হোম করে দাও। আর সবগুলো কি করব, আমাদের বাড়িয়ে দেবো, মানে রাউন্ড আপে, কারণ ডেটও কখনো এতে হয় না, ডে কিন্তু রাউন্ড আপে থাকে, তাই জন্য করে নিচ্ছি এটা 1 1 করে। এবার এটাকে আমরা জাস্ট সিম্পল এটাকে টেনে দাও প্রত্যেকের। তো এইগুলো আমরা প্রত্যেকে সকলের অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, এবার দেখো তাহলে আমাদের এখানে অফ যেটা থাকছে, এটা এ হয়ে গেল, এটা বি, এটা সি, এটা অফ নিচ্ছে না, এই কারণে আমরা এখানে স্পেলিংটা ভুল করেছি, ও ডবল এফ। ঠিক আছে, এবারে দেখো এখানে টোটালে দেখো, টোটাল কতজন পেয়েছি মাত্র এই দিনে। যদি আমরা মন্ডে দেখি, তো মন্ডে এ শিফটে একজন হচ্ছে, বি শিফটে 0, সিতে 0, অফ একজন।
তো বাকি এবার আবার শিফট রুল যখন বানাচ্ছি দেখো, তো এখানে অফের পরে যে আসবে আমি তাকে নাইট করালাম, তারপরে আবার নাইট, তারপরে বি, সি করে বি, এখানে এ, এ, ওকে। তারপর আমরা দেখো এখানে অফ ডে আছে, তো অফ ডে পরে চেষ্টা করব নাইট করার, আর তার আগে এখানে কি লম্বা ছুটি পাওয়া যায়, তারপর বি, বি, এখানে থাকবে আমাদের এ। নেক্সট দেখো এখানে আবার অফ, অফের পরে আমাদের কি করব, সি, এখানে আমাদের সি, আর এখানে থাকবে আমাদের এ, এ, এখানে থাকবে আমাদের বি, ঠিক আছে। সরি, এখানে এ হবে একটা, আর এটা হবে বি, ঠিক আছে। তারপর সেম দেখো এখানে যেটা আছে অফ আছে, তো এখানে অফের পরে আসবে সি, আর অফের আগের দিনে হবে এ, তার আগের দিনে এ, তার আগের দিনে হবে আমাদের বি, বি, আর সি। ইকুয়ালি আমরা চেষ্টা করব অফের আগে কি হবে এ, যখন শিফট হয় আর কি, এক্ষেত্রে কি হয় লম্বা ছুটি পাওয়া যায়। তো তোমাদের বা আপনাদের সিটগুলো আলাদা হতে পারে, বা শিফট শিডিউলগুলো আলাদা হতে পারে, তো সেক্ষেত্রে সেরকম যেরকম দরকার হবে সেরকম চেঞ্জ করতে পারবেন। তো এখানে এ অফ সি প্লাস, তারপরে আমরা করব দুটো করে সি দিচ্ছি, একটা বি, একটা বি, এরপরে বি, আর তারপরে এ। আর এখানে একজন মিস্টার আই বাকি রয়ে গেল, তো এখানে অফের আগে আমরা চেষ্টা করছি সি করার, তারপরে থাকবে আমাদের এ, না অফ, এ অফ সি, এখানে চলে আসবে আমাদের সি শিফট, তারপরে চলে আসবে আমাদের বি, এখানে চলে আসবে বি। তো এবার এই যে দাঁড়ালো, ঠিক আছে, তো এই যেটা হলো সেখানে আমাদের যেটা দাঁড়াচ্ছে দেখো, আমাদের যেটা টার্গেট ছিল প্রত্যেক শিফটে মিনিমাম দুজন থাকবে, প্রত্যেক শিফটে মিনিমাম দুজন থাকবে। তো তার জন্য আমরা এখানে একটা কন্ডিশন করে দিলাম, হোমেতে গিয়ে হাইলাইট সেল লেস দেন 2। তো অফটা আমি নিচ্ছি না, অফটা আমার কনস্ট্রাক্ট করার দরকার নেই, কারণ অফ তো আমাদের আছে। তো এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে দেখো এখানে এ শিফটে কম আছে, এখানে নাইটে কম আছে, তাই না? বাট এখানে এ শিফটে কিন্তু একজন বেশি আছে, এখানেও এখানে এ শিফটে একজন বেশি আছে। তো সেক্ষেত্রে আমাদের যখন এবার এই যে শিফট রুলটা আমরা বানালাম, এখানে কিন্তু দেখো প্রত্যেকের এ দুটো, বি দুটো, সি দুটো, অফ একটা, তো সকলকে আমরা ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করলাম। কিন্তু এখানে আমাদের সমস্যা হয়ে গেল কি, আমাদের এখানে সমস্যা হয়ে যাচ্ছে যে এক এক দিন, এক এক দিন আমাদের প্রবলেম হচ্ছে। তো এটা আমি জাস্ট একটু আলাদা কালার করে নিই, তাহলে কি আমাদের বুঝতে একটু মানে এটা ডিস্টিংগুইশ করতে পারবো ওখান থেকে। তো এই পোর্শনটা আমাদের আলাদা, তো আলাদা কালার করে নিচ্ছি আমরা। Okay, তো এখানে কিন্তু আমাদের প্রফেশনাল যখন আমরা কাজ করব কোথাও, তো সেক্ষেত্রে যখন ডিসিশন মেকিং জায়গায় থাকবো এগুলো লাগবে আমাদের। এবার দেখো, তো এখান থেকে আমরা যেটা চেঞ্জ করব, তো আমরা চেঞ্জ করব এখানে এ আছে, তো একজনের জায়গায় আমরা চেষ্টা করব এখানে দুজন করা, তো এই শিফট থেকে একজনকে নিয়ে আসবো। তো দেখো এখানে এ শিফট যেটা আছে একে আমরা কি করে দিলাম বি, তো হচ্ছে না, তো বিতে তিনজন হয়ে যাচ্ছে কিন্তু আমার লাগবে নাইটে। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করব, এখানে আমরা এখানে এটাকে যদি নাইট করি, তো এবার সি অফ তো কেউ নেবে না, সি এর পরে অফ কেউ করবে না। তো সেই জায়গায় আমাদের এখানে যদি আমরা এখানে সি দিই, আর এখানে যদি আমরা বি করি, তো তাও হচ্ছে না। তো এখানে দেখো বি এর পরে সি, 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 বি, বি এর পরে এখানে যাচ্ছে না, তো বি এর পরে এখানে আমরা এ দিলাম, হবে না। তো সি এর পরে তো বি করবে মাস্ট। তো এবার এখানে আমরা যেটা দেখো বি যেটা আসছে সি, বি, বি, এখানে আমরা করব বি এর জায়গায়
বি এর জায়গায় যদি এ করি তাও হচ্ছে না। অফ বি অফ এ তো করবে না কেউ। এদিকে বোম। তাহলে যেটা জানার ছিল আমাদের, তো এইভাবে কিন্তু আমাদের এগুলোকে চেঞ্জ করে করে করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের এরকমভাবে চেঞ্জ করে করে আমরা এখান থেকে এই জিনিসটা কিন্তু আমাদের সুবিধা হবে। ওকে, মানে কার কটা, ধরো একে আমি যদি কারো নাইট একটা এক্সট্রা করে দিই, তো এখানে দেখো আমাদের সি, একবার ট্রাই করি না দেখি কি হয়। তো সি দেখতে পাচ্ছি এখানে কম আছে, তো আমাকে সি নাইট বাড়াতে হবে। তো এখানে আমাদের কি করব, এখানে একটা সি বাড়িয়ে দিলেই হবে। তো এখানে আমরা যদি এখানটা সি করে দিই, তো কোথাও নাইটে কি বেশি আছে? দেখো এই দিনে নাইটে তিনজন বেশি আছে। তো এই দিনে যে নাইটে তিনজন বেশি আছে, তো এখান থেকে দেখো আমরা যদি কাকেও করে নিই, তো এখানে যদি আমরা এখানে এটাতে আমরা যদি সি অফ সি এটা যদি বি করে দিই, তো এখানে মর্নিংয়ে কিন্তু আমাদের এ অফ বি, এ অফ বি আর বি বি, না এটা অ্যাকচুয়ালি অনেকটা বড় টাইম, ট্রায়াল এন্ড মেথডে করতে হবে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের টাইম লাগবে। তো অনেকটাই ভিডিও বড় হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের এইভাবে কিন্তু এই ফরম্যাট থেকে আমরা চেঞ্জ করতে পারবো এবং ইজিলি কিন্তু আমাদের শিফট শিডিউল করতে অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, তো আর একবার ট্রাই করে দেখি এখানে। তো এখানে আমরা, তারপরে সি শিফটে এখানে আমাদের নিয়ে আসতে হবে। তো দেখো এখানে এ এ বি বি সি, তো এখানে যদি আমরা, ওকে, এখানে যদি আমি সি করি, সি, এখানে যদি সি করি, ওকে, সি সি করলাম, সি এর পরে বি বি, এখানে আমরা করে দেবো এটাকে এ এ এ। তো দেখো এখানে কিন্তু আমাদের অনেকটা শর্ট আউট হলো। সি সি বি বি এটা আমরা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এবার যেটা নেক্সট করব, তো এখানে দেখো আমাদের অফ ডে কিন্তু খুব একটা চেঞ্জ হলো না। এবার আমাদের এখানে এ শিফটে আমাদের নিয়ে আসতে হবে দুজনকে। তো এই শিফটে দুজনকে নিয়ে আসতে গেলে, তবে কোন দিন আমাদের এ শিফটে বেশি আছে, এখানে বি শিফটে দুজন আছে, এ শিফটে। তো এখানে আমরা কি করব, এখানে একটা ইয়ে করে দিচ্ছি। ওকে, তো এখানে এই বি এর জায়গায় এ। তো দেখো প্রত্যেক শিফটে আমাদের দুজন দুজন করে হয়ে গেল। এখানে যেটা এই শিফট আমরা ছোট্ট একটা এখানে করে নিচ্ছি, হোমেতে কন্ডিশনাল ফর্মুলা হাইলাইট সেল গ্রেটার দেন 2। তো দেখো এখানে মিস্টার এইচ এর তিনটে বি হচ্ছে, মিস্টার আই এর তিনটে এ হচ্ছে। তো এটাকেও আমাদের, এটা তো মিলে গেল। তো এদিকটাও কিন্তু আমাদেরকে এইভাবে চেঞ্জ করে আমরা ইজিলি শিফট শিডিউল বানাতে পারবো এবং তারপরে আমরা সেটাকে যজন থাকবে সেই হিসেবে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এরপরে কিন্তু আস্তে আস্তে আমরা এক্সেলের অনেক মানে আরও নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করব। তার সাথে এখন নতুন টেকনোলজি এআই এআই এআই, তো এআই এর মাধ্যমে কীভাবে আমরা আমাদের জিনিসগুলো কীভাবে চ্যাট জিপিটি থেকে বের করব, তো সেভাবে আমরা সেগুলো শিখবো। তো তার জন্য ছোট্ট একটা শর্ট আমি একটা দেখো, আহ, একটা চ্যাট ভিডিও দেখছি দেখো, চ্যাট জিপিটি থেকে কি করে ও, মানে কিভাবে আমাদের হেল্প করে দেখো। তো আমি এখানে চ্যাট জিপিটি খুলে নিয়েছি, জাস্ট আমি এখানে লিখবো হাই। তো এখানে অনেক এআই প্ল্যাটফর্ম আছে, তো আমি এখানে এটা ইউজ করছি। তো এখানে আমরা যেটা দরকার সেটা করব। তো ইউজ এক্সেল ফর মেকিং শিডিউল। তো দেখো এখানে শিডিউল মেকিং এর জন্য আমাদের কিভাবে করতে হবে এই ফর্ম্যাটগুলো আসছে আমাদের। ঠিক আছে, তো এখানে ইউজিং ফর্মুলা, ইন্ডেক্স, ম্যাচ, তো এই সমস্ত জিনিসগুলো আমাদের কিন্তু এখান থেকে আমরা পেতে পারবো। তো অর্থাৎ আমরা যদি কোনো জায়গায় আটকে যাই, তো বাঁচিয়ে দেবে আমাদেরকে। ঠিক আছে, তো সব
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি